আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 126 পৃষ্ঠায়। এই অধ্যায়ের নাম হলো সময়। কিভাবে সময় নির্ণয় করতে হয় তা আমরা শিখব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ঘন্টা, মিনিট ও সেকেন্ডের মধ্যে সম্পর্ক কি? আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি ঘড়িতে 3 রকমের কাঁটা থাকে। সবচেয়ে ছোট কাঁটা হলো ঘন্টা, মাঝারি কাঁটা হলো মিনিট এবং সবচেয়ে বড় কাঁটা সেকেন্ড নির্দেশ করে। এখানে দেখো একটি ঘড়ির ছবি দেওয়া আছে। এই ঘড়িতে 3টি কাঁটা দেওয়া আছে। সবচেয়ে ছোট কাঁটাটি হলো ঘন্টার কাঁটা, মাঝারি কাঁটাটি হলো মিনিটের কাঁটা, সবচেয়ে বড় একটি কাঁটা দেখা যাচ্ছে, এই কাঁটাটি হলো সেকেন্ডের কাঁটা। আর ডিজিটাল ঘড়িতে বাম পাশে সংখ্যা 2টি ঘন্টা। এখানে দেখো 03 দেখা যাচ্ছে, এটি হলো ঘন্টা এবং ডান পাশে সংখ্যা 2টি মিনিট নির্দেশ করে। ডান পাশে দেখা যাচ্ছে 35, এটি মিনিট নির্দেশ করে। সময়ের একক সেকেন্ড, মিনিট এবং ঘন্টা। সময়ের এককের মধ্যে সম্পর্ক হলো 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা। আমাদের সবসময় মনে রাখতে হবে যে 1 মিনিট সমান 60 সেকেন্ড এবং 1 ঘন্টা সমান 60 মিনিট। সেকেন্ড হলো সবচেয়ে ছোট, সেকেন্ডের চেয়ে বড় হলো মিনিট, মিনিটের চেয়ে বড় হলো ঘন্টা। 1 নম্বরে দেওয়া আছে, চলো কয়টা বাজে নির্ণয় করি। এখানে একটি ঘড়ির ছবি দেখতে পাচ্ছি। ঘড়িতে 3টি কাঁটা 3 দিকে নির্দেশ করছে। এখানে লিখে দেওয়া আছে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা ঘন্টা নির্দেশ করে। এখানে দেখো 1, 2, 3, 4 এভাবে 12 পর্যন্ত এগুলো হলো ঘন্টা। ঘন্টার চিহ্নের মাঝখানে দেখো ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। পুরো ঘড়িতে মোট 60টি দাগ কাটা আছে। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এই এক একটি ঘর 1 মিনিট নির্দেশ করে। প্রতিটি দাগ হলো 1 মিনিট। 60টি দাগ মানে 60 মিনিট। ছোট কাঁটাটি হলো ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটাটি 2 এবং 3-এর মাঝখানে আছে। ঘন্টার চেয়ে একটু বড় মাঝারি ধরনের কাঁটাটি হলো মিনিটের কাঁটা। 1 থেকে 6 পর্যন্ত মোট 30টি দাগ কাটা আছে, তাহলে হলো 30 মিনিট। 30-এর পরে দেখো 31, 32, 33। তাই আমরা এখন বলতে পারি এখানে বাজে হলো 2টা 33 মিনিট। এই ঘড়িটির সময় কত তার নিচে লিখে দেওয়া আছে। পরপর একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার মাঝখানে 5টি ঘর রয়েছে। মিনিটের কাঁটা 33 মিনিট নির্দেশ করে, কাজেই সময় হলো 2টা বেজে 33 মিনিট। এখন 127 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব। 2 নম্বর প্রশ্ন, ঘড়ি দেখে সময় বসাই। এই ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাঁটা দেওয়া আছে। সময় হলো সকাল 8টা বেজে 30 মিনিট বা সকাল 8:30। দ্বিতীয় ঘড়িতে ঘন্টার কাঁটা দেওয়া আছে 2-এর পরে এবং মিনিটের কাঁটা হলো প্রতিটি ঘন্টার মাঝখানে 5টি করে দাগ দেওয়া আছে। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। দুপুর 2টা বেজে 45 মিনিট বা দুপুর 2:45। তৃতীয় ঘড়িতে ঘন্টার কাঁটা হলো 10-এর মধ্যে, মিনিটের কাঁটা 5, 10, 15 অর্থাৎ রাত 10টা বেজে 15 মিনিট বা রাত 10:15। চতুর্থ ঘড়িতে দেখো ঘন্টার কাঁটা হলো 12-র পরে আর মিনিটের কাঁটা হলো 45। সময় হলো দুপুর
12:45 বা দুপুর 1:45। 5 নম্বর ঘড়ি, ঘন্টার কাঁটা হলো 5-এর মধ্যে আর মিনিটের কাঁটা হলো 15। তাহলে সময় হলো বিকাল 5:15 বা বিকাল 5:15। 6 নম্বর ঘড়ি, ঘন্টার কাঁটা হলো 12-র পরে অর্থাৎ 12 এবং 1-এর মাঝামাঝি। মিনিটের কাঁটা হলো 6-এর মধ্যে অর্থাৎ 30। তাহলে এই ঘড়ির সময় হলো দুপুর 12:30 বা দুপুর 12:30। 3 নম্বর অঙ্ক, খালি ঘরে সময় লিখি। এখন সময় কত? ঘন্টার কাঁটা হলো 3 এবং 4-এর মাঝামাঝি। মিনিটের কাঁটা হলো 30-এর মধ্যে। তাহলে এই ঘড়ির সময় হলো 3:30। 30 মিনিট পর সময় কত হবে? ছবিতে আঁকো। আগে ছিল 30 মিনিট অর্থাৎ 3:30। এখন বলেছে 30 মিনিট পর। তাহলে 30 মিনিট পর মিনিটের কাঁটাটি 12-র মধ্যে চলে আসবে। এটি হবে মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা 4-এর বরাবর আসবে। এখন ঘড়ির সময় হবে 4টা। 3 নম্বরে দেখো, 45 মিনিট আগে সময় কত? ছবিতে আঁকো। আমরা প্রথম ঘড়িটির দিকে দৃষ্টি আকর্ষণ করব। প্রথম ঘড়িটিতে সময় ছিল 3:30। ঘন্টার কাঁটাটি ছিল 3 এবং 4-এর মাঝামাঝি। মিনিটের কাঁটাটি ছিল 6 বরাবর অর্থাৎ 30-এর মধ্যে। সময় ছিল 3:30। যেহেতু 45 মিনিট পূর্বে, তাই আমরা এখান থেকে উল্টো দিকে গণব। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। এখন মিনিটের কাঁটাটি হবে 9 বরাবর আর ঘন্টার কাঁটা হবে 2-এর পরে। তাহলে মিনিট হলো 45 আর ঘন্টা হলো 2। সময় হবে 2:45। এতক্ষণ 126 ও 127 পৃষ্ঠার সময় বিষয়ক অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 128 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।